1 কাপ সুজি দিয়ে এত মজার রেসিপি হয়, না দেখলে বিশ্বাসই করতে পারবেন না। এটা দেখতে যতটা লোভনীয়, খেতে ততটাই টেস্টি হয়। ছোট থেকে বয়স্ক সকলে ভীষণ পছন্দ করবে। বিশেষ করে বয়স্করা একটু সফট জিনিস পছন্দ করে, তবে এটা ট্রাই করতে পারেন। এটা 2 থেকে 3টে উপকরণ দিয়ে এত মজার হয়। আর শীতকালে আমরা সকলে কিন্তু অনেক রকম পিঠা খেতে পছন্দ করি। এই রেসিপিটা একবার হলেও রাখতে পারেন। খুবই সহজভাবে, আর দেখুন কতটা নরম তুলতুলে সফট হয়েছে, মানে আর ভিতরে কোনো গিটলে বা পুটলি ভাব থাকে না, এতটা মজার। ছেড়েও দেখাবো। আর আসুন একদম সহজভাবে কিভাবে বানিয়েছি দেখে নেওয়া যাক। আর দেখলেই বানাতে ইচ্ছা করবে, এত মজার। আর সকলের ঘরে যেগুলো উপকরণ থাকে সেই রকম কম কম উপকরণ দিয়ে বানিয়ে নিলাম। প্রথমে একটা আমি এখানে মানে প্লেটে সুজি ভিজিয়ে রেখেছিলাম। এখানে 1 বাটি সুজি, মানে একটা পুরো সুজি 10 টাকার প্যাকেট, পুরো সুজিটা আমি ভিজিয়ে রেখেছিলাম। 5 মিনিটের মতো ভিজিয়ে রাখলেই হবে। এদিকে আমি 6 বাটি পরিমাণ জল আর 4 বাটির একটু বেশি 4.5 বাটি চিনি দিয়েছি। দিয়ে ফুটিয়ে টকবক করে ফুটে উঠেছে এমন একটা জল ফুটিয়ে নিলাম। টকবক করে ফুটে উঠেছে, আমি এখন গ্যাসটা অফ করে সাইডে সরিয়ে রেখে দিচ্ছি। এখন এখানে আমি 2.5 বাটি পরিমাণ আটা নিয়ে নিচ্ছি। সেই সেম বাটির আমি এই বাটিরেই 6 বাটি পরিমাণ জল আর 4.5 কাপের মানে বাটির মতো চিনি দিয়েছিলাম, দিয়ে ফুটিয়ে রেখেছি। 2.5 বাটি এই যে চিনি মানে আটা দিয়ে নিচ্ছি। আটাটা দেওয়ার পরে আমি এদিকে সুজিটা দেখছি পুরোপুরি ভিজে গেছে, 5 মিনিটের মতো ভেজানো ছিল। তারপরে সুজিটা আমি সাইডে সরিয়ে রেখে এখানে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে নিচ্ছি। আর ওই যে চিনি আর জলটা ফুটিয়ে রেখেছিলাম, এটা এখন অল্প অল্প করে দিয়ে নেব। অল্প অল্প করে দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। আপনারা চাইলে এখানে কিন্তু নিজের পছন্দ অনুযায়ী মিষ্টিটা বাড়ি কমিয়ে নিতে পারেন, আর চিনিটা এখানেও দিয়ে নিতে পারেন। এখানে দিয়ে জলটা ফুটিয়ে হালকা ঠান্ডা করে নিয়ে কুসুম গরম জলটা দিতে পারেন। তবে এই সেম প্রসেসে একবার হলেও ট্রাই করতে পারেন। আমি এখানে অল্প অল্প করে জল দিয়ে নেব, না হলে ব্যাটারটা বেশি পাতলা বা ঘন হয়ে যেতে পারে। আর অল্প অল্প করে দিয়েই কিন্তু একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। ব্যাটারটা তৈরি করার পরে যদি মনে হয় শিরা থেকে গেছে তবে থাকবে না, যদি মনে হয় থেকে গেছে আবারও একটু গুলিয়ে নিতে পারেন। তবে আমি অল্প অল্প করে দিয়ে নিচ্ছি। আর এখানে দিয়ে নিচ্ছি ওই যে সুজি ভিজিয়ে রেখেছিলাম, 1 বাটি পরিমাণ সুজি দিয়ে নিলাম। সুজিটা আগে থেকে ভিজিয়ে রেখেছি, তো রেস্টে রাখতে হবে না। তারপর আমি এটা ভালোভাবে একটু গুলিয়ে নেব, একটু সময় নিয়ে। এই কাজটা কিন্তু হাত দিয়েও করতে পারেন, তবে এইভাবে আমি করে নিচ্ছি। একটু সময় নিয়ে ফেটিয়ে নিয়েছি। এই ব্যাটারটা যত বেশি ফেটানো ভালো হবে, এই পিঠাটা তত বেশি মজার হবে, ফুলকো হবে আর নরম তুলতুলে হবে। একটু সময় নিয়ে ফেটিয়ে নেওয়ার পর ব্যাটারটা আমি এখন তুলে দেখাবো যে কেমন হয়েছে ব্যাটারের ঘনত্বটা। দেখুন ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। অবশ্যই কিন্তু 4 থেকে 5 মিনিটের মতো ফেটিয়ে নিতে হবে, তাহলে ব্যাটারটা একদম সামান্য উপকরণে রেডি হয়ে যাবে। আপনারা চাইলে কিন্তু এখানে মৌরি বা কালো জিরে ব্যবহার করতে পারেন, তবে সেটা আপনার পছন্দ অনুযায়ী। আমার ওসব কিছুই ভালো লাগছিল না, এটা সিম্পলভাবে বানাবো। তো এভাবে আমি ভালোভাবে ফেটানো হয়ে গেছে, আমি একটু তুলে দেখাই। আর ব্যাটারটা এমন ঘনত্বের, আমি ব্যাটারের পিছন দিকটা একটু মানে এই চামচের পিছন দিকটা দাগ কেটে দেখাই। দাগটা কিন্তু সহজে মুছে যাচ্ছে না, তার মানে এমন ঘনত্বটা গাঢ় করে বানাতে হবে। এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়ার মধ্যে আমি যে টিফিনের ঢাকনা হয় এটা বসিয়ে দেবো। এটাতে বানালে একই সাইজের হয় আর দেখতেও বেশি ভালো লাগে, ভিতরে পুটলি ভাব গিলে মানে থাকে না। প্রথমে একটা দিয়েছিলাম, তারপরে ভালো করে এই প্লেটটা গরম করে নিয়েছি। ভালো করে গরম করে নেওয়ার পরে এটাতে 1 চামচ আমি ব্যাটার দিয়ে নিলাম। ব্যাটারটা দেওয়ার পরে তেলে দিয়ে যখন হালকা করে ফুলে উঠবে, তারপরে এভাবে একটু একটু করে তেল ছিটিয়ে দিতে হবে। তেলটা সাইডের তেলটা উপরে দিলে কিন্তু এটা নিজের থেকে ফুলে উঠবে আর ঢাকনাটা নিচের দিকে পড়ে যাবে। তবে প্রথমের দিকে দিয়েই তুলতে যাবেন না বা কিছু না, এটা অটোমেটিক্যালি ফুলে উঠবে। তারপরে ঢাকনাটা সরিয়ে এভাবে একটু তেল ছড়িয়ে দিলেই কিন্তু এটা উপরের দিকটাও ফুলে উঠবে। আর এতটা মজার হয়, দেখুন কতটা ফুলকো হয়েছে, মানে কত আর কি বড় বড় হয়েছে। 1 চামচ ব্যাটার দিয়ে এতটা বড় হয়েছে। তো আমি একটা তুলে নিয়েছি, সেমভাবে আর একটা বানিয়ে দেখাচ্ছি। এটা কিন্তু টিফিনের ঢাকনাটা ভালোভাবে কিন্তু আমি গরম করে নিয়েছি তেলে দিয়ে যখন ভালো করে গরম হয়ে গেছে, তারপরে আমি 1 চামচ ব্যাটার দিয়ে এখানে আস্তে করে এভাবে তেলে বসিয়ে নেব। তেলে বসিয়ে নিয়ে একটু সময় অপেক্ষা করতে হবে, যতক্ষণ না নিজে থেকে ফুলে উঠবে। আর এটাতে কোনো রকম কিছু লাগানো যাবে না। দেখুন নিজে থেকে ফুলে উঠছে। এখন আমি হালকা করে তেল নিয়ে এই ফোলা জায়গাটায় দিয়ে নিচ্ছি, তাহলে পুরোটাই ভালোভাবে ফুলে উঠবে। আর এটা আমি নাড়াবো না, নিজে থেকে যখন ঢাকনার থেকে উঠে যাবে তারপর এটা উল্টে নেব।
তাহলে এটা অনেক বেশি মানে মজার হয়। একই সাইজের হয়, গোল গোল হয়, দেখতে ভালো লাগে, আর ভিতরে কোনো গিটলে বা পুটলি ভাবটা থাকে না। তারপরে ঢাকনাটা আমি সরিয়ে দিলাম, সরিয়ে দিয়ে এটা ভেজে নিচ্ছি। কত সুন্দরভাবে আর কত সহজভাবে এটা কিন্তু রেডি করে নিয়েছি। সবগুলো এইভাবে তেল ছেঁকে আমি তুলে নিয়েছি। আমি আর দেখাইনি, মানে দুটো দেখিয়েছি। প্রতিটা হবে এমন ফুলকো আর নরম তুলতুলে। আর প্লিজ একবার হলেও ট্রাই করে দেখবেন। এই শীতে পিঠা মানে এটা সব থেকে সেরা পিঠা হবে। আমার মনে হয় আমার পছন্দের এই সেরা পিঠা। আর নরম তুলতুলে, এটা একবার হলেও ট্রাই করতে পারেন। আমি সবগুলো তেল ছেঁকে তুলে নিয়েছি। এখন একটু দেখাই, আর দেখুন কতটা ফুলকো। এটা নরম তুলতুল করবে, যেদিকে নিয়ে যাবার ভিতরটা মানে ছিঁড়ে দেখালেই বুঝতে পারবেন যে ভিতরটা কতটা মজার হয়েছে, যেমন পারফেক্ট পিঠার ক্ষেত্রে হয়। আর একটু কালার করে কিন্তু আমি সেঁকে নিয়েছি। আর একটা কথা বলি, আমি চিনিতে যে শিরাটা তৈরি করে নিয়েছিলাম ওটার জন্য এই কালারটা লাল লাল হয়েছে। ওই চিনিটা সেমভাবে আগে থেকে ফুটে নিলে কিন্তু কালারটা ভালো হয়। আর যদি চিনিটা কাঁচা চিনি দেওয়া হয় তাহলে এই পিঠার কালারটা সাদা সাদাই থেকে যায়। যদি কালার করতে চান সেমভাবে একটু চিনিটা আগে জলের সঙ্গে সেমভাবে ফুটিয়ে নেবেন। দেখুন পিঠের ভিতরটা আর এতটা নরম, জাস্ট তুলা মনে হচ্ছে যেন আমার। আরও একটা ছেড়ে দেখাই যে কতটা মজার হয়েছে। আপনাদের কেমন লেগেছে বলতে ভুলবেন না। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ করছি। প্লিজ আজকের রেসিপিতে যদি কোনো নতুন বন্ধু থেকে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আবারও দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওয়।